হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা কমেন্ট করেছেন, এখন তো শীতকাল আসে নাই, তাহলে মাশরুমের জন্য শীতের মৌসুম কিভাবে হলো? মাশরুমের জন্য বেশি শীতের প্রয়োজন হয় না। আপনাকে সঠিক সিজন বুঝতে হবে। সঠিক সিজন যদি না বুঝেন, সেক্ষেত্রে অনেকেই আছেন ডিসেম্বর মাস, নভেম্বর মাস, এই 2 মাস শীতকাল মনে করে উৎপাদন বাড়িয়ে দেন। তখন সিজনাল চাষি এবং 12 মাসি চাষির উৎপাদন এত পরিমাণে হয়, বিক্রেতার থেকে ক্রেতা কম হয়ে থাকে। অর্থাৎ আপনাকে সিজন বুঝতে হলে আপনাকে সঠিক সময়ে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। মাইসেলিয়াম রান হতে 18 থেকে 22 দিন চলে যায়, সেটা কিন্তু আপনাকে উৎপাদনের বাহিরের সময়টা নির্ধারণ করা হয়। আপনি যদি আগস্ট সেপ্টেম্বরেই যদি প্রস্তুতি না নিয়ে থাকেন, তাহলে আপনার 18 থেকে 22 দিন চলে যাচ্ছে মাইসেলিয়াম রান হতে সিলিন্ডারের। এরপরে আপনি উৎপাদন পাবেন 10-12 দিনের মধ্যে। তাহলে অক্টোবর মাস চলে আসে আপনার উৎপাদনের জন্য। অক্টোবর মাস না শীত না গরম, অর্থাৎ 28 থেকে 30 প্রয়োজন হয় তাপমাত্রার। প্রপার তাপমাত্রার সময় উৎপাদন শুরু হয়ে থাকে। সঠিক গাইডলাইন, সঠিক সময়ে সঠিক জাত নির্বাচন না করতে পারলে আপনি মাশরুম চাষে খুব একটা লাভবান হবেন না। অনেকেই মনে করে থাকেন, ইউটিউব দেখছি, আপনার ভিডিও দেখছি, আমি পারবো। ইউটিউবে দেওয়া হয় গাইডলাইন, সেটা একদমই পদ্ধতি না। মাশরুম চাষের জন্য পদ্ধতি না, সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। শেখার শেষ নেই, জানার শেষ নেই। আমাদের এই সিজন আসলেই অনেকেই মনে করে থাকেন এটা এমন কি, এই বিষয়টা বুঝাতে গিয়ে আমরা অক্ষম অনেক পর্যায়ে হয়ে থাকি। তারা ওভার কনফিডেন্স হয়ে থাকে, আমরা জানি আমরা পারবো। কিন্তু আপনি সঠিক যদি আপনি না প্রশিক্ষণ নেন, সেক্ষেত্রে মাশরুম চাষ অনেকটাই ঝুঁকির মধ্যে পড়ে যায়। সময়সীমা এবং জাত, এই দুইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সঠিক জাত নির্বাচন না করতে পারলে আপনি খুব একটা লাভবান হতে পারবেন না। সময় নষ্ট হবে, বিরক্তি হবে। এই বিষয়গুলো অবশ্যই জেনে চাষ করা উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।